আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে এসেছি। আপনারা তো হয়তো অনেকেই জানেন কবর কেমন হয় বা শ্মশান ঘাট কেমন হয়। কিন্তু ইউরোপের মাটিতে আসলে গ্রেভইয়ার্ড গুলো কেমন হয় সেটা আজকে দেখাবো। অনেক সাহস নিয়েই আমি আসলে আজকে, যেহেতু দিনের বেলা, তারপরেও ইউরোপে তো জানেন তেমন মানুষজন থাকে না। তারপরও আমি অনেক সাহস নিয়ে আজকে এখানে ঢুকে পড়লাম। আসলে মানে কবর, এটা তো রিয়েলিটি। মানে মানুষ সবাইকেই মরতে হবে, সে যে ধর্মেরই হোক। বাট আমি আজকে দেখাবো আপনাদেরকে ইউরোপের কবরগুলো কেমন হয়। তো আমি এখানে চলে এসেছি একা একা, কেউ নাই। আমার একটু খারাপও লাগছে, বাট আমি চাচ্ছি আপনারা দেখেন যে কেমন হয় কবরগুলো। এই যে দেখুন কবরগুলো, মৃত্যুর পরে এখানে হচ্ছে লাশগুলো রাখা হয়েছে তাদের রীতিনীতি অনুসরণ করে, যে নাম দেখতে পাচ্ছেন। এবং অনেক, এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুলগুলো কিন্তু আসলে সবগুলো তাজা না, আবার সবগুলো আর্টিফিশিয়াল না। কিছু ফুল আছে তাজা, এই যে রেখে গেছে সোনিয়া পি, রোচা নোব্রে ওনার কবরের উপরে। এই ফুলগুলো হচ্ছে তাজা। বাট এই যে বাম পাশে যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। তো আমি একা একা এটার মধ্যে দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, আমার অন্যরকম একটা ফিল কাজ করতেছে। তারপরও আসলে কিছু দেখানোর জন্য আপনাদেরকে, এবং আমি নিজেও হচ্ছে একটু এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য এবং দেখার জন্য আসলে এই ভিডিওটা করা। তো যারা ভিজিট করেন এখানে তাদের আত্মীয় স্বজনকে এসে দোয়া করেন বা হচ্ছে তাদের রীতিনীতি ফলো করেন, তারা এখানে বসেন। এবং এখানে ছোট ছোট ঘরের মতো আছে, এগুলোর ভেতরেও হচ্ছে এক একজনের হচ্ছে লাশ বা তার কবর দেয়া আছে। দেখেন একদম নিচুপ, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, এবং টোটালি খোলা আছে। তো এখানে অনেকগুলো কবর, আমি এত বেশি ডিপে যাইনি। হ্যাঁ, কারণ আপনারা বুঝতেই পারতেছেন পরিবেশটা কেমন থমথমে, এবং অনেকগুলো লাশ আমার ডান পাশে, বাম পাশে, পেছনে, সামনে। আসলে ইউরোপের কবরগুলো এরকমই হয়, এবং খুব নিস্তব্ধ একটা জায়গা। আমি এখন সময় না নেই, আস্তে বের হয়ে যাব হেঁটে। তো দর্শক, এখানে আমি চেষ্টা করেছি ইউরোপের গ্রেভইয়ার্ড গুলো কেমন হয় সেটা দেখানোর। আহ সবাই ভালো থাকবেন, আর আমাকে জানাবেন পরবর্তীতে কোন বিষয়গুলো নিয়ে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক বিষয় সম্বন্ধে জানানোর। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। এই যে এখানে আপনাদের কিছু লেখা দেখাই, সেটা হচ্ছে এই যে অনেক ইনফরমেশন লেখা আছে। এটা যার কবর, এখানে ওয়াশরুমও আছে। সো আমি এখন বের হয়ে যাই। ওকে, সবাই ভালো থাকবেন এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।